আসসালামু আলাইকুম ভিউয়ার। আজ আপনাদেরকে এখানে আমি বাড়িতে কিভাবে সুন্দর করে আফগানি এই মেহেন্দিল রান্না করতে পারবেন বাড়িতে প্রেসার কুকারের মধ্যে, তার একটি সুন্দর ভিডিও এবং মজাদার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি আপনারা ভিডিওটি দেখে বাড়িতেই নিজের প্রেসার কুকারের মধ্যে বাড়িতেই বসে এই সুন্দর রেসিপিটি তৈরি করতে পারবেন। এটি অত্যন্ত মজাদার আফগানি একটি মেহেন্দিল রেসিপি। এটা এই স্মুথ এবং সুন্দর। এখানে আমরা বাসমতি চাউল ব্যবহার করেছি, 3 কাপ বাসমতি চাউল। আর ভালো করে সুন্দর করে চাউলগুলো ধৌত করা হচ্ছে গরম পানি দিয়ে বাসমতি চাউলগুলোকে। এখন আমরা অন্যদিকে একটি মশলা তৈরি করিতেছি। এই মশলাগুলা দেখুন, ডিশের মধ্যে লেখা আছে 8 টেবিলস্পুন অয়েল কীভাবে দিতেছে। এই অয়েল দিয়েই মশলাগুলাকে মিক্সিং করে এই মিশ্রিত মশলাটি মাংসের মধ্যে ভালো করে মাখিয়ে প্রেসার কুকারের মধ্যে দিয়ে রান্না করতে হবে। তাই আপনারা দেখুন ভিডিওটি A to Z ধৈর্য সহকারে। সুন্দর একটি রেসিপি এবং মজাদার এই মেহেন্দিল রেসিপিটি বাড়িতে কীভাবে তৈরি করা যায় তার একটি সুন্দর ভিডিও। মাংসের এপিঠ ওপিঠ দুটো পিঠ সুন্দর করে এইভাবে এই পেস্টগুলোকে মাখিয়ে মশলাগুলোকে মাখিয়ে তারপরে আমরা প্রেসার কুকারের মধ্যে কুকিং করব। আর এই মেহেন্দিল অত্যন্ত মজাদার একটি রেসিপি, তা আপনারা বাড়িতে মানিয়ে খেতে পারবেন। এখন আমরা একটি প্রেসার কুকারের প্রয়োজন। এই প্রেসার কুকারের মধ্যে কীভাবে কুকিং করতে হয়, প্রেসার কুকারের মধ্যে 3-4 কাপ পানি রেখে তার উপরে একটি স্ট্যান্ড বসিয়ে স্ট্যান্ডের উপরে এই মাখাকৃত মাংসগুলাকে রেখে আমরা চুলার মধ্যে রেখে দিব। এখন আমরা এইখানে একটা স্মোকি টেস্ট আসার জন্য এই যে কয়লার জ্বলন্ত কয়লার মধ্যে একটু পানি ঢেলে এই যে ধোঁয়াগুলাকে দেখে রাখলাম। একটু পরে এইটা খুলে এই কয়লাটা সরিয়ে ধোঁয়াগুলা সহ আবার ঢাকনা দিয়ে রাখলাম, কারণ এতে একটা স্মোকি টেস্ট আসে, যার জন্য এই এখন এইভাবে প্রেসার কুকারে দেখেন কীভাবে বয়েলিং হচ্ছে আর ওইদিকে প্রেসার কুকারের চাকুন দিয়ে। এখন আমরা এই মেহেন্দিল চাউলগুলো রান্নার জন্য একটি পাত্রের মধ্যে মাংসের চর্বিগুলা একটু চূড়া চর্বি দিয়ে এইভাবে কিছু চর্বিগুলা গলে না যাওয়া পর্যন্ত এখন আমরা চলে যাওয়ার পরে আমরা এখানে পেঁয়াজ দিয়ে লাড়াচাড়া করতেছি। পেঁয়াজগুলো একটু 3-4 চামচ ভেজিটেবল অয়েল দিয়ে এই ভালো করে পেঁয়াজগুলোরে নাড়াচাড়া করে
মশলা এখানে দেওয়া হচ্ছে, মরিচ, দারুচিনি, লং, এলাচি, 2-3টি জায়ফল দিয়ে মরিচ, জ্বালা মরিচ দেওয়া হচ্ছে, আস্ত মরিচ, রসুনের পেস্ট, এরপরে রসুনের পেস্ট, লবণ পরিমাণ মতো। এখন আমরা এই মশলাগুলো কষানো হচ্ছে। পানি মিক্স করব। মশলাগুলো কষানোর পর একটু পানি দিয়ে আমরা দিয়ে দিলাম 3-4 কাপ পানি। পানি মিক্স করে এই পানিটিকে ভালো করে বয়েলিং করা হবে। এই দেখো কীভাবে বয়েল হচ্ছে। এখন 1 থেকে 2 চামচ লবণ এড আধা করে চামচ প্রায় লবণ অ্যাড করতেছি। এখন আমরা এই বাসমতি চালগুলা দিয়ে মেন্দিল এর চাউল দিয়ে রাঁধতেছি, কুকিং হচ্ছে। এখন একটু জাল দেওয়া হচ্ছে। এবার ঢাকান দিয়ে রাখিয়া কিছুক্ষণ পর এখন কি সুন্দর জড়জড়ে। এখন আমরা কিছু জাফরানের পেস্ট দিতেছি কালারের জন্য, যাতে সুন্দর কালার আসে। এখন একটু সময় আমরা আবার দেওয়া আছে ঘুরিয়ে রাখবো। এবার আপনারা এই পদ্ধতিতে বাসা বাড়িতে খুব মজাদার এই রেসিপিটি তৈরি করতে পারবেন। ছাগল, ভেড়া, দুম্বা ইত্যাদির মাংস দিয়ে খুব সুন্দর জড়জড়ে ভাতগুলা হয়েছে দেখেন, এবং এর স্বাদ এবং গন্ধ অনেক মজাদার। এই চালগুলার ইনক্স টেস্টি এবং খুব মজাদার মেহেন্দি তৈরি হয়েছে। এইভাবে আপনারা বাসা বাড়িতে এই মেহেন্দি তৈরি করতে পারবেন প্রেসার কুকারের মধ্যে। অনেক সুস্বাদু এবং মজাদার টেস্টি রেসিপি। এখন খাওয়ার জন্য পরিবেশের জন্য প্রস্তুত করা হচ্ছে। এই মাংসগুলো আমরা সিদ্ধ বয়েলিং হওয়ার পর মাংসগুলো আমরা এই মেহেন্দির উপর প্লেটের উপর রাখিয়া দিতেছি। এখন খাওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত। এত মজাদার একটি রেসিপি। এই রেসিপিটি ভালো লাগলে থ্যাংক ইউ ভেরি মাচ।